সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2023-এর ডিজিটাল ডিভাইস থেকে যে অঙ্কটি আসছে সেটা। তবে এখানে আমরা আলোচনা করব গহ নম্বর অঙ্কটি। গহ নম্বর অঙ্কটি আমি পড়ে নিচ্ছি। এখানে লেখা আছে যে উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটির লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়। লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। আচ্ছা, উদ্দীপকের চিত্র 2 আমরা আগেই বলেছি এটা একটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট দিয়ে আমরা চিত্র 1 এর যে ফাংশনটি দেওয়া আছে সেটা বাস্তবায়ন করব। প্রথমে সরল করব, তারপরে চিত্র আঁকবো। তাহলে আমরা লিখে নিই যে উদ্দীপকের চিত্র 2 এর যে গেটটি দেওয়া আছে সেটা হচ্ছে ন্যান্ড গেট। এটা আমরা লিখে নিব। এখানে লিখে নিচ্ছি উদ্দীপকে চিত্র 2 এ যে গেটটি দেওয়া আছে সেটি হচ্ছে ন্যান্ড গেট। কি গেট? ন্যান্ড গেট। আর ন্যান্ড গেট দ্বারা চিত্র 1 এর ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব। এই কথাটা কিন্তু আমাদের লিখে নিতে হবে, আদারওয়াইজ টিচার কিন্তু সরাসরি অঙ্ক করে দিলে বুঝবে কিন্তু মার্ক কম দিতে পারে। চিত্র 1 এর ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব। ওকে, আমরা সুন্দর করে কথাটা লিখে নিলাম। এখন চিত্র 1 এ যে ফাংশনটি দেওয়া ছিল সেটা হচ্ছে কিন্তু এই যে এটা f সমান a b বার c দেওয়া ছিল। এখন ন্যান্ড গেট দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে কিন্তু আমাদের আগে জানতে হবে ন্যান্ড গেট কিভাবে কাজ করে। ন্যান্ড গেট মূলত কাজ করে প্রথমত সবগুলা ইনপুটকে সে গুণ করে উপরে ভার দেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশন চিত্র 1 এর যে ফাংশনটি দেওয়া ছিল f সমান গুণ অবস্থায় আছে, a b বার c এগুলো গুণ অবস্থায় আছে, কিন্তু উপরে কিন্তু ভার দেওয়া নাই। এখন আমরা যেহেতু গুণ করে বার দিতে হবে, আমরা বারটা নিজে থেকে দিয়ে নিব। তো দেখো কিভাবে আমরা বারটা দিয়ে নিচ্ছি। এই যে a b বার তারপরে c। এখন এই যে উপরে বার দিলাম সবার উপরে, কিন্তু একটা বার কখনোই নেওয়া যায় না। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। বার নিতে হলে কোনো কিছুর উপর 2টা বার নিতে হবে। 2টা বার কেন নেওয়া হয়? কারণ আমরা অনেক আগেই শিখেছি বারে বারে কাটা যায়। 2টা বার থাকলে বারে বারে কাটা জিনিসটা একেবারে আগের রূপেই ফিরে আসে। সুতরাং এই জন্য আমরা এখানে 2টা বার নিলাম। এখন এই যে আমাদের যে ফাংশনটা, এটাই কিন্তু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়েছে লজিক সার্কিটের মাধ্যমে। তাহলে আমরা একটু লজিক সার্কিটের মাধ্যমে এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি, অঙ্কন করি। আমাদের এখানে ভেরিয়েবল আছে কয়টা? a b c, 3টা ভেরিয়েবল আছে। সুতরাং আমরা এই যে এই পাশে করে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই যে a থেকে আমরা একটা দাগ নিচে দিলাম, তারপরে b থেকে আরেকটা লাইন টানলাম, এরপর c থেকে আরেকটা লাইন টানলাম। এখন আমাদের কিন্তু এখানে a ভারও ছিল, a b বারও ছিল। এই যে এখানে b বার ছিল, সুতরাং b বারটাকে আমাদের নিচের দিকে নামিয়ে দিতে হবে। তবে এখানে আগেই কিন্তু বলা হয়েছে ন্যান্ড গেট দেয়া, আর ন্যান্ড গেট দ্বারা চিত্র 1 এর ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব। ন্যান্ড গেট দিয়ে যেহেতু আমরা বাস্তবায়ন করব, সুতরাং ন্যান্ড গেটই আঁকতে হবে। এখানে আমরা এই যে b বার আঁকার জন্য এখানে একটা ন্যান্ড গেট এঁকে নিচ্ছি। আর ন্যান্ড গেট দেখতে কিন্তু অনেকটা এন্ড গেটের মতো, জাস্ট নটটা যুক্ত হয়। এই যে তারটা টানলাম, এটা হচ্ছে b বার। ওকে, ফাইন। এখন আমরা এ নিব প্রথমত। এই যে এ, তারপরে b বার, তারপরে c। এ থেকে একটা তার যাবে, এই যে এ, তারপরে b বার।
এই যে মাত্র বি বারটা নামাইলাম, এই যে বি বার, তারপরে সি, এই যে এখানে সি আছে, এই যে সি। ওকে, সবগুলো গুণ অবস্থায় আছে। আর গুণ করে কোন গেট? এন্ড গেট। কিন্তু আঁটতে হবে ন্যান্ড গেট, কারণ গুণ করে উপরে একটা বার আছে, এই যে এই বারটা, প্রথম যে বারটা, এই যেটা, এই বারটা। সুতরাং এই বারটার কাজ করব আমরা। প্রথমত এই যে সবগুলোকে গুণ করলাম, গুণ করে বার দেব। আর বার দেওয়ার কাজটা করে নট, এই যে নটটা দিলাম। ওকে ফাইন। এ বি বার সি হোল বার। এখন আমাদের কিন্তু আরো একটা বার আছে, তাহলে আরো একটা বার দেওয়ার জন্য আমাদের আরো একটা NAND গেট অঙ্কন করতে হবে। এখানে এই যে একটা NAND গেট প্রথমত অঙ্কন করলাম, আমরা এতটুকু পাইলাম এই প্রথম বার পর্যন্ত। এখন দ্বিতীয় যে বারটা উপরে আছে সেই বারটার জন্য আমাদের আরো একটি NAND গেট অঙ্কন করতে হবে। আমরা আরো একটি NAND গেট এই যে সামনে অঙ্কন করে নিলাম, এই যে। আর এই যে এখানে যে রেজাল্ট আসছে এটা দুইবার এখান থেকে প্রবেশ করবে। আবার এই যে এখানে নটটা দিতে হবে, এই যে এই নটটার কারণে আরো একটি বার চলে আসবে। আমি একটু লিখে দিলে তোমাদের জন্য আর একটু স্পষ্ট হবে। আমি এখানে প্রথমত পাইছি এ, এই যে এটা এ, এই যে এ। ওকে, তারপরে পেয়েছিলাম বি বার, এই যে বি বার। ওকে, তারপরে পেয়েছিলাম সি, এই যে এটা সি থেকে গেছে, আমরা এখানে লিখলাম সি। ওকে ফাইন। এরপর এই যে নটটা, এই নটটার কারণে পুরোটার উপরে বার, অর্থাৎ এটা কিন্তু NAND গেট যেটা বললাম। এই জিনিসটাই এখান দিয়ে একবার প্রবেশ করলো। আমি এটা এখান দিয়ে প্রবেশ করলো, আবার এটা এখান দিয়েও প্রবেশ করলো। কয়বার প্রবেশ করলো? দুইবার। ওকে, সেম জিনিসটা দুইবার মানে ওই একবারই। এ যোগ এ মানে হচ্ছে একবারই এ, আবার এ গুণ এ মানে হচ্ছে একটাই এ। তো এটাই যেহেতু গুণ হচ্ছে, এই জিনিসটাই বের হবে। আর এই যে এখানে একটা নট আছে, এই নটটার থাকার কারণে আবার উপরে গিয়ে বার হবে। এই যে সেম এই জিনিসটা আমরা F সমান পেয়েছি। তো এই যে F সমান এ বি বার সি, তারপরে এই যে এটা নিজস্ব হোল বার, আর এই যে এখানে নট আছে, এই নটটা থাকার কারণে আরো একবার বার। আমাদের কিন্তু একেবারে NAND গেট দিয়ে এই সমীকরণটা বাস্তবায়ন করে ফেললাম, বাস্তবায়ন করা সম্ভব। এটাই জানতে চেয়েছে যে চিত্র 2 দিয়ে চিত্র 1 এর ফাংশনটি NAND গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা। আর আমরা জানি চিত্র 2 এ NAND গেটটি দেওয়া আছে। ওকে, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট এতটুকু কাজ করতে পারলে তোমরা 4টি মার্ক পাবে এবং টিচার এখান থেকে মার্কটা কাটতে পারবে না। অবশ্যই এই লেখাটুকু লিখে নিবে। উদ্দীপকের চিত্র 2 এর যে গেটটি দেওয়া আছে সেটি হচ্ছে NAND গেট, আর NAND গেট দ্বারা চিত্র 1 এর ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব। এইটুকু কথা তোমরা নিজেরাই লিখতে পারবে। আশা করি বুঝেছো। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।